তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিসিবি ফরেক্স ট্রেডিং এ ওয়ান্স এগেইন অ্যান্ড আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গোল্ডের উইকলি ফোরকাস্ট ভিডিওতে। সো অনেকদিন ধরে আমরা উইকলি ফোরকাস্টের ভিডিওগুলো আনতেছি না, অলমোস্ট ২-৩ সপ্তাহ মনে হয়। তো সরি, আমি আসলে একটু ব্যস্ততার জন্য আসলে ভিডিওগুলো রেগুলারলি আপলোড করতে পারতেছি না। তো যাই হোক, আমরা চেষ্টা করব এখন থেকে আবারও নিয়মিত হওয়ার। যদিও বারবার আপনাদেরকে কথা দিচ্ছি। এনিওয়ে, আর চলেন আমরা একবারে স্টার্ট করি গোল্ডের ফোরকাস্ট ভিডিও। আমি সবকিছু রিমুভ করে দিয়েছি, ড্রয়িং সবকিছু রিমুভ করে দিয়েছি। একদম ফ্ল্যাশ চার্ট থেকে স্টার্ট করি। তো ফার্স্টে আমরা যদি একটু উইকলি টাইম ফ্রেমে নজর দিয়ে আসি, ভেরি স্ট্রং বুলিশ ক্যান্ডেল কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো আশা করতেছি যে আমরা আসছে সপ্তাহেও কিন্তু মার্কেটে পুরোপুরি বুলিশ থাকার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড দেন আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে আসি, সো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা আসি, ডেইলি টাইম ফ্রেমে স্টিল আমাদের বায়াসটা কিন্তু আপসাইডের দিকেই আছে। বাট ডেইলি টাইম ফ্রেম নিয়ে যদি একটু কথা বলি, ডেইলি টাইম ফ্রেমে মার্কেট রিসেন্টের যে স্ট্রাকচারটা মানে এটা কিন্তু অনেক বড় সময় ধরে ক্রিয়েট হয়। সো বুঝছেন কথাগুলো। তো এখানে আমাদের রিসেন্ট মার্কেটের স্ট্রাকচারটা যদি আমরা একটু এখানে রেডি করে যাই, সেক্ষেত্রে দিস ইজ আওয়ার আইডিএম, রাইট? এবং ইনডিউসমেন্ট নেওয়ার পরে আমাদের এখানে এটা ছিল হাই, যে হাইটা প্রাইসটা এখানে ব্রেকআউট করেছে অ্যান্ড ব্রেক অফ স্ট্রাকচার করেছে এবং দেন এটা আমাদের প্রিভিয়াস লো ছিল। আফটার দ্যাট আমরা যদি দেখি প্রাইস রিসেন্ট আমাদের যে এখানে পুলব্যাক ছিল, পুলব্যাক পর্যন্ত কিন্তু প্রাইস আসেই নাই। আমাদের এক্সাক্ট পুলব্যাকটা ছিল এখানে। সো এখানে কিন্তু প্রাইস আসে নাই। মার্কেটের এখন যদি আমরা রিসেন্ট সুইংটা যদি দেখি, লাস্ট সুইং ক্রিয়েট করছিল হইতেছে আমাদের আ জানুয়ারি মাসের ১৬ তারিখে। সো এখানে হইতেছে আমাদের রিসেন্ট আইডিএম আছে। তো প্রাইস যদি নিচের দিকে আসে, আমাদের ইনডিউসমেন্ট কালেক্ট করতে আসবে এবং দেন আমরা পরবর্তীতে প্ল্যান করতে পারি এই অর্ডার ব্লক থেকে। ওকে? সো আপাতত স্ট্রাকচার বুলিশ, বায়াস বুলিশ, এভরিথিং ইজ বুলিশ। এগুলাকে আমরা জাস্ট এই ইন্টারভ্যালে রেখে দিই। ওকে। এরপর আমরা যদি ৪ ঘন্টা টাইম ফ্রেমে শিফট করি, ৪ ঘন্টার আমি প্রিভিয়াস স্ট্রাকচারটাকে একটু জাস্ট মনে করায় দিতে চাই, প্রিভিয়াস স্ট্রাকচারটা কেমন ছিল। সো যদি এখানে ভালো করে দেখেন, প্রিভিয়াস স্ট্রাকচার ওয়াইজ মার্কেট এখানে হইতেছে আমাদের ইনডিউসমেন্ট কালেক্ট করে। এখানে ইনডিউসমেন্ট কালেক্ট করে এবং এই ইনডিউসমেন্টের পরে আমাদের হাই মার্কিং হয়ে যায় এখানে এবং এটাকে আমরা ব্রেকআপ স্ট্রাকচার দেখতে পাই এখানে। ওকে? আফটার দিস ব্রেকআপ স্ট্রাকচার এটা হইতেছে আমাদের লো ছিল এবং আমরা যদি পরবর্তী প্রাইসটাকে ভালো করে অবজার্ভ করি, সেক্ষেত্রে আমরা এটাকে একটা পুলব্যাক হিসেবে ধরতে পারি যে মার্কেট এখানে ইনডিউসমেন্ট নিতে আসছিল। অলসো উই হ্যাভ এ মিটিগেশন ব্লক। এটা আমাদের একটা মিটিগেশন ব্লক ছিল। এই মিটিগেশন ব্লক ট্যাপ করেছে, ইভেন ইনডিউসমেন্ট নিছে, যে কারণে প্রাইসটা এখান থেকে উপরের দিকে গেছে। ওকে? তো এখানে ইনডিউসমেন্ট বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই মিটিগেশন ব্লক থেকে শুরু করে অর্ডার ব্লক, স্ট্রাকচার ম্যাপিং, এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের একটা প্লেলিস্ট করা আছে, এসএমসি কোর্স বাই ডিসিবি। ওখানে আপনারা পার্ট বাই পার্ট পেয়ে যাবেন। আশা করি সামনে আরও আমরা লেসন নিয়ে আসবো। বাট আপাতত যারা বিগিনার আছেন, শুরু করতে যাচ্ছেন, তারা চাইলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ওকে? আফটার দিস ইনডিউসমেন্ট মার্কেট এখানে হায়ার হাই কনফার্ম করে এবং এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে। ওকে? এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আমরা এখানে নতুন লো পাই এবং নতুন লো এর পরে কিন্তু প্রাইসটা আপসাইডের দিকেই জাস্ট মুভ করছে। তো অ্যাকর্ডিং টু H4 টাইম ফ্রেম আমাদের রিসেন্ট ইনডিউসমেন্ট আমরা এটাকে কাউন্ট করতে পারবো। ইটস এ ভ্যালিড সুইং লো এবং ভ্যালিড পুলব্যাক আরকি। তো ইনডিউসমেন্টের পরপরই যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে এই অর্ডার ফ্লোটা আমাদের আনমিটিগেটেড অবস্থায় আছে। তো ইনডিউসমেন্ট নিয়ে যদি প্রাইস এখান থেকে আরেকটু উপরে যায় অ্যান্ড দেন যদি নিচের দিকে আসে পুলব্যাক নিতে এবং এই ইনডিউসমেন্টটাকে এখান থেকে নেয় এবং অর্ডার ফ্লোতে ট্যাপ করে, দেন আমরা এখান থেকে একটা প্ল্যান করতে পারি। অর্ডার ফ্লোটা মোটামুটি ভালোই বড়। ৪৮৮৮ থেকে শুরু করে ৪৭৫৬ পর্যন্ত এই অর্ডার ফ্লোটা। বাট এই অর্ডার ফ্লো এর আমরা যদি একটু মেইন থ্রেশহোল্ডটা দেখাই, মেইন থ্রেশহোল্ডটা হইতেছে এখানে, যেটা হইতেছে আমরা ৪৮২২ এর কাছাকাছি। ওকে? তো আমরা এই অর্ডার ফ্লোটাকে যদি একটু রিফাইন করি, সেক্ষেত্রে উই হ্যাভ দিস অর্ডার ব্লক।
ঠিক আছে? এটা হইতেছে আমাদের অর্ডার ব্লক আর এটা হইতেছে আমাদের অর্ডার ফ্লো। সো আমরা অর্ডার ফ্লো এর কালারটা এখান থেকে একটু চেঞ্জ করে দিই। ওকে। এই অর্ডার ফ্লো এর এটা হইতেছে আমাদের অর্ডার ব্লক আর এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে। তো এই অর্ডার ব্লকে যদি প্রাইস ট্যাপ করে দেন যদি এখান থেকে কোনো প্রকার এন্ট্রি কনফার্মেশন দেয় 5 মিনিটে বা 15 মিনিটে দেন হইতেছে আমরা এখান থেকে প্ল্যান করতে পারি উপরের দিকে। সো অর্ডার ব্লকটা হইতেছে ৪৮৫৪ থেকে ৪৭৫৬ অলমোস্ট এখান থেকে আমরা যদি দেখেন প্রায় হইতেছে আপনার ১,০০০ পিপস। তাই না? ১,০০০ পিপস। ওকে। তারপরে যদি আমরা নিচের দিকের কথা বলি, প্রায় যদি এটাকে এখান থেকে ফেইল করে দেন আমাদের কাছে এক্সট্রিম একটা অর্ডার ব্লক ছাড়া আপাতত আর কিছুই নাই। তো আপাতত এইটাই খুবই স্ট্রং এরিয়া যেখান থেকে প্রাইস আগের উপরের দিকে পুশ আসতে পারে। সো এটাকে সবাই একটু মাথায় রাইখেন। আপাতত আমাদের ৪ ঘন্টার এনালাইসিস এতটুকুই। অ্যান্ড ইন্ট্রাডে টাইম ফ্রেমের জন্য আমরা এখান থেকে এইচ-অন টাইম ফ্রেমে আসলাম। অ্যান্ড এইচ-অন টাইম ফ্রেমে যদি আমি আপনাদেরকে স্ট্রাকচার দেখাই, সেক্ষেত্রে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট টাইম মার্কেট এখানে কি করছিল? প্রাইস এখান থেকে ইনডিউসমেন্ট নেয়। হুম। এবং এখানে প্রাইস ব্রেকআউট স্ট্রাকচার করে। এবং এটা হচ্ছে আমাদের লো। এবং পরবর্তীতে যদি আমরা দেখি পরবর্তীতে এখানে আর কোনো প্রকার ইনডিউসমেন্ট নেয় নাই। তারপর আমি চেক দিচ্ছি। এখানে আর কোনো ইনডিউসমেন্ট প্রাইস নেয় নাই। অ্যান্ড দেন পরবর্তীতে আপসাইডের দিকে মুভ করতেছে। আপাতত গোল্ডের এইচ-অন টাইম ফ্রেমের স্ট্রাকচারের কথা যদি বলি, এইচ-অন টাইম ফ্রেমের স্ট্রাকচার ওয়াইজ এইটা হইতেছে আমাদের রিসেন্ট ইনডিউসমেন্ট যেটা কিনা শিফট হয়ে এখানেও চলে আসবে যদি এটার উপরে হাই ক্লোজিং হয়ে যায়। তো আপাতত এটাই হইতেছে আমাদের ইনডিউসমেন্ট এবং ইনডিউসমেন্টের পরে যদি আমরা দেখি আ ৪ ঘন্টার যে অর্ডার ফ্লোটা আছে এখানেই ওভারল্যাপিং করতেছে। বাট আমরা যদি একটু অর্ডার ব্লক নিয়ে কথা বলি দেন উই হ্যাভ দিস অর্ডার ব্লক যেটা কিনা আমাদের ৪ ঘন্টার সাথে অলমোস্ট ওভারল্যাপিং করতেছে এইটাই। ৪৮৫৪ থেকে ৪৭৫৬ যদি প্রাইস এদিকে ড্রপ করে এদিকে আসে দেন উই ক্যান প্ল্যান ফর বাই। এখানে আমরা 5 মিনিটের স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার দেখে দেন হচ্ছে প্ল্যান করব। সো এই জোনটাও কিন্তু দেখেন এই যে সেইম ৪৮৫৪ থেকে ৪৭৫৬ আর এই তো এভাবেই হইতেছে আপনারা প্ল্যান করতে পারেন। আপনাদের সাথে ১ ঘন্টা ৪ ঘন্টার ডেইলি যে স্ট্রাকচার এবং যে জোনগুলো শেয়ার করলাম এদিকে প্ল্যান রাখতে পারেন। এছাড়া সম্পূর্ণ ফ্রিতে এনালাইসিস এবং মার্কেটের আপডেটস পেতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ঠিক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো সবার সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ মার্কেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।